একই কি হলো? এ তো ওই রাউত খবরের হীরামন। আমি তাই বুঝতে পারছি দাদা, এটি ওই চৈতন্য বলার কাজ। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। রাউত খবরে তোর অনেক নাম যশ হয়েছে, তাই তোকে পরীক্ষা করবার জন্য ওই চৈতন্য বলার ইঙ্গিতেই কেউ এ কাজ করে গেছে। হয়তো তাই, কিন্তু দেখো দাদা, এখনো মরেনি। মরেনি? নাকে সামান্য কই দেখি দেখি দেখি। দেখো দেখো, সত্যি তো রে হরি, সত্যি তো, সত্যি তো নাকে শ্বাস বইছে রে। দেখলা দেখলা ভাই, তুই একবার চেষ্টা করে দেখলা, ওকে তুই ভালো করতে পারিস কিনা। ওরে, ও যদি বেঁচে ওঠে তাহলে তোর প্রতিষ্ঠা আরো অনেক অনেক বেড়ে যাবে। প্রতিষ্ঠার কথা নয় দাদা, তাহলে এর যে কোনো অনেক কাজ বাকি। হরি, তাই তাই তুমি আমাকে আশীর্বাদ না দাও। না ওরে, নারী হরি না, আমি তোকে আশীর্বাদ করতে পারি না করে, আমি তোকে দাদা, আমি তোকে আশীর্বাদ করতে পারি না রে হরি। কেউ না জানলেও আমি তো জানি তুই কে। জীবের কল্যাণে মানুষের মন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করে পাপী তাকে উদ্ধারিতে যুগে যুগে অবতার রূপে জন্ম নিয়েছি সেই ধরা ধামে। তাই আমি তোকে দাদা, আশীর্বাদ করতে পারি না রে হরি। সিদ্ধার্থ যখন সাধনায় সিদ্ধি লাভ করে বুদ্ধদেব হয়েছিল, তখন তার পিতা রাজা সত্যধন তাকে প্রণাম করেছিল রে হরি। তাই আমি তোকে আশীর্বাদ আশীর্বাদ না করে আমি তোকে হীরামন, ও হীরামন, কথা বলবি না? ও, তোর অভিমান হয়েছে বুঝি, তোর অভিমান হয়েছে। কে প্রভু? তোমারই এক সন্তান, কিন্তু ও এখানে কেন? মরা মানুষ ভেবে কারা যেন এগুলো ফেলে গেছে। সে কি? কিন্তু দেখো দেখো, এখনো মরেনি, নাকে সামান্য শ্বাস বইছে। হ্যাঁ, তাই তো প্রভু, প্রভু, তুমি তুমি দয়া করে আমার সন্তানের প্রাণ ভিক্ষা দাও প্রভু। লক্ষ্মী, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমার সাহস দেন, শক্তি দেন, আমি যেন তোমার সন্তানকে সুস্থ করে তুলতে পারি। প্রভু, প্রভু, এই জগতে তোমাকে কেউ না চিনলেও আমি তো তোমায় চিনি প্রভু। লক্ষ্মী, আমি তোমায় চিনি, তাই আর কত ছলনা তুমি করবে প্রভু। দয়া করো প্রভু, দয়া করো, দয়া করে তুমি আমার সন্তানের প্রাণ ভিক্ষা দাও প্রভু। আমি আঁচল পেতে আমার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছি। ভিক্ষা দাও প্রভু, লক্ষ্মী, ভিক্ষা দাও প্রভু, আমার সন্তানের প্রাণ তুমি ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তাই তো দেখতে দেখতে রাত্রি প্রায় শেষ হয়ে এলো। নিশার অবসান হলে আমি আমার হীরামনকে তো আমি আর ফিরে পাবো না। না না, হীরামন, ও হীরামন, ওঠ ওঠ, ওরে আর ঘুমোসনি, তোর মা রাত্রি শেষ হয়ে গেছে। হীরামন, হীরামন, হীরামন,
যাব। আমি কি ঘুমিয়েছিলাম? কে আমাকে জাগিয়ে তুললো? কে প্রভাতে রক্তিম আভা দিয়ে আমার ললাটে চম্বন এঁকে দিল? হিরাবো একে দয়াল ঠাকুর, এত তোমার দয়া ঠাকুর, এত তোমার করুণা। আমি গুণহীন ভক্তিহীন এই সমাজের নরকের কি হিরাবো আমাকে আমাকে তোমার করুণা ঠাকুর। তোরে বাবু, তুই তো অনেক আগেই আমার সাথে এক হয়ে গেছি। তাই তো কেউ তোকে আঘাত করলে আমার মুখেও ছেল বেঁধে, তোর চোখে জল দেখলে আমার চোখ ফেলে জল বেরিয়ে আসে। কাঁদিসনি বাবা, কাঁদিসনি। ওঠ ওঠ, যা যা বাবা, তুই এখন ঘরে ফিরে যা। না ঠাকুর না, আর আমি ঘরে যাবো না ঠাকুর। একবারে যখন তোমার দেখা পেয়েছি ঠাকুর, তোমাকে ছেড়ে আমি ঘরে যাবো না। তাই বললে কি হবে পাগল? তাই বললে কি হবে? ঘরে তোর স্ত্রী রয়েছে, সে কার মুখ চেয়ে থাকবে? যা, আগে ঘরে যা, তার কোলে একটা পুত্র সন্তান দিয়ে তারপর তুই পাবি ছুটি। ছুটি? হ্যাঁ, তারপর সদা সর্বদা সর্বদা তুই হরিনাম করে বেরোবি। হরিনাম করে। তাই হবে ঠাকুর, তাই হবে। জীবনে কোনোদিন তোমার কোনো কথার অবাধ্য হবে হয়নি ঠাকুর, আর আজ হবো না ঠাকুর। তোমার নির্দেশ মতো আমি ঘরে ফিরে যাবো ঠাকুর। ফেরাবো। একটা অনুরোধ ঠাকুর, এই বিশ্ব জগতে যতদিন আমি থাকি ততদিন আমাকে তুমি তোমার চরণ ছাড়া করো না। মর্তলোকের লীলা আমার ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই লীলা যেদিন সাঙ্গ হয়ে যাবে, সেদিন সমস্ত মর্তবাসীর কাছে আমি চিরদিনের জন্য ছুটি চেয়ে দেব। অসার সংসার, অসার সংসার। জাগো হরি, জাগো হরি, মন্দিরে জাগো হরি, মন্দিরে জাগো, ব্যাকুল হৃদয় মোর কাঁদিছে তোমা বিরহে, মন্দিরে
কপট পূজারি আমি পুজিতে না জানি কমল ফুলের পাপড়ি গিয়াছে ঝরি ঝরা ফুলে নিতে পূজা ফিরে এসো প্রভু ঝরা ফুলে নিতে পূজা ফিরে এসো প্রভু আপন বিধায় মম মন্দিরে জ্বলিছে প্রদীপ মোর নেভো নেভো প্রায় খেলিছ মায়ার খেলায় আপন বিভায় জ্বলিছে প্রদীপ মোর নিভো নিভো প্রায় খেলিছ মায়ার খেলায় আপন বিভায় মিনতি জানাই প্রভু রেখো রাঙা পায় মিনতি জানাই প্রভু রেখো রাঙা পায় চরণ তলে মম মন্দিরে যা যা ওগো ঠাকুর আমার স্বামী ওরা কান্দি থেকে সুস্থ হয়ে ফিরে এসেছে কিন্তু সংসারে যে তার কোনো মতি নেই তুমি ওকে সুমতি দাও ঠাকুর তুমি ওকে সুমতি দাও কে ওখানে কে ওখানে কি বৌমা এত রাতে দরজা খুলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন মা কি হয়েছে মা হীরামন কোথায় জানি না কাকা রাত যখন গভীর হয় দেখি তার বিছানা শূন্য ভোর হতেই দেখি বিছানায় শুয়ে কি যেন বিড়বিড় করছে চলে গেছে কোথায় কোথায় গেছে কাকা আপনি একটু ওর দিকে খেয়াল রাখবেন ও যদি পাগল হয়ে যায় তাহলে আমার দুঃখের আর শেষ থাকবে না কাকা শেষ থাকবে না শান্ত হও মা তুমি শান্ত হও কিন্তু কিন্তু হীরামন ঠিক আছে আজ ফিরুক ওর পাগলামির শেষ করে আমি ছাড়বো বউ ছেলেকে ঘরে ফেলে রেখে দিয়ে চারিদিকে মাঠ নেই ঘাট নেই নেচে নেচে ধেই ধেই করে বেড়ানো হচ্ছে ফিরুক আজ ফেলে ওর ঠ্যাং ভেঙে আমি দুখণ্ড করে রেখে দেবো কিন্তু কিন্তু আসছে ওদিক থেকে মনে হচ্ছে কে কে হীরামন হীরামন নাকি কে 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 ওখানে আর চলতে পারছি না সারা শরীরে রক্ত পুজ চোখে ভালো দেখতেও পাচ্ছি না এ কি নায়ক বিজয় সেন না তোমার এই অবস্থা কেন কি হয়েছে দেখতে পাচ্ছ না সারা শরীরে কুষ্ঠ রক্ত পুজ জোরে জোরে পড়ছে তুমি কি বলতে পারবে ওরা কান্দি আর কত দূর সে তো অনেক দূরের পর তো তুমি এই অবস্থা সেখানে কি করে যাবে তার চেয়ে আমি বলি কি তুমি এখন বরং বাড়ি যাও আত্মীয় স্বজনের সেবা শুশ্রূষা আগে শুশ্রূ হও তারপরে না হয় আত্মীয় পরিজন হ্যাঁ নেই কেউ নেই সবাই একসঙ্গে ফাঁকি দিয়ে চলে গেছে সে কি আচ্ছা আচ্ছা তুমি কি বলো না আমি আমি ওরাকান্দি যেতে পারবো তো দেখো দেখো চেষ্টা করে যেতে পারো কি না দেখো আমি চলি
পারতেই হবে, আমাকে পারতেই হবে। ওরাকান্দি আমাকে যেতে হবে, ওরাকান্দি গিয়ে ঠাকুরের কাছে ক্ষমা চাইতে হবে। আমি যাব, আমি কি ওরাকান্দি কথাটা বলতে গিয়ে আমার মুখে এত যন্ত্রণা হচ্ছে কেন? হবেই তো, হবেই তো। সারা জীবন ধরে যে মুখে উচ্চারিত হয়েছে অহরহ পাপের বাণী, সে মুখে তো পবিত্র নাম উচ্চারিত হতে পারে না। যে হাতে সারা জীবন আমি কষেছি সুদের হিসাব, সে হাত দিয়ে আজ তো আর হরিনাম লেখা হবে না। তো যাবো, ওই যাবো, ওরা কান্দি যেন থেমে থাকবে না। আমি যাবো, আমি ওরা কান্দি যাবো। জয় হরি বল, গৌর হরি বল, হরি বল, জয় হরি বল, জয় হরি চাঁদ, জয় গুরু চাঁদ, হরি বল। যাবো, ওরা কান্দি যাবো, ওরা কান্দি। গভীর রাত, নীরব নিস্তব্ধ, অদৃশ্য বাতাস সাহারা বয়ে নিয়ে চলেছে। মহাশ্মশান এটা, শ্মশান ভালোবাসি, তাই তো শ্মশানকে করেছি রীতি। মানুষের কত আশা, কত আকাঙ্ক্ষা, এখানে এলে সব শেষ হয়ে যায়। জয় রাম, জয় বাবা হরিচাঁদ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। স্বামী, ওগো কোথায় তুমি? সারা দাও, কথা বলো। আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না, সারা দাও। স্বামী, ওগো কোথায় তুমি? আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না, সারা দাও, কথা বলো। একই আমি কোথায় এসে পড়েছি? এতগুলো মরার মাথা আমার দিকে হা হা করে ছুটে আসছে কেন? বাতাসে এত পচা গন্ধ কোথায় বয়ে নিয়ে বেড়াচ্ছে? ওকে বাড়িতে চিতা জ্বলছে, তাহলে কি এটা মহাশ্মশান? হায় ভগবান, আমি কোথায় এসে পড়েছি? না না, একটু পরে তো খোকন সোনাকে নিয়ে আমাকে এখানে আসতে হবে। আমাকে কাঁদলে চলবে না। কে কাঁদে? কে? একই অম্বিকা, তুমি এখানে? আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। ওগো, আমি তোমাকে সন্দেহ করেছিলাম বলেই বলছি। কি হয়েছে বলো? আমাদের খোকন, কি হয়েছে বলো, কি হয়েছে? আমাদের চিরদিনের মতো ফাটিয়ে চলে গেল। আবার মায়া টানছে।
করতে চাইছে। তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, এখন এখন আমি কি করবো বলে দাও ঠাকুর। জয় হরি বলো, গৌর হরি বলো, জয় হরি। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, আমাকে তোমার সঙ্গে নিয়ে জনসুর কুঠি থেকে হরির বিরুদ্ধে নালিশ জানিয়ে ওই রিকশায় পেয়াদা পাঠিয়েছে। হরিকে যেতে হবে, মনটা বড় খারাপ লাগছে। ওরা সাহেবের যা, তোদের দিয়ে বিশ্বাস নেই। ওরা যে রুমালে মুখ মোছে তাই দিয়েই জুতো সাপ করে। ওদের দিয়ে কোনো বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই ওদের দিয়ে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, জ্যাঠামশাই। হ্যাঁ দশরথ, কি ব্যাপার, তুমি জ্যাঠামশাই বলে ডাকছো কেন? সব কিছু শুনেছ নিশ্চয়ই। হ্যাঁ, শুনেছি। তাহলে এখন কি করবে ঠিক করেছো? আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো চিন্তা নেই। এক্ষুনি আমি সবাইকে ডেকে আমি নীলকর সাহেবের সঙ্গে দেখা করতে যাব, ঠাকুরকে নিয়ে, হীরামনকে আর একে সবাইকে সঙ্গে করে আমি। জানো দশরথ, ওর জন্য আমার যত ভাবনা, যত সব অমঙ্গলের ছায়া, সব যেন একত্রিত হয়ে আমার সব বুকে ভিড়ি করে দাঁড়ায়। দশরথ, সংসারে সব কিছু পাওয়া যায় দশরথ, কিন্তু ভয় হয়ে গেলে ভাই পাওয়া যায় না দশরথ। আপনি ভেঙে পড়বেন না। আমি পাড়ার সবাইকে সঙ্গে নিয়ে আমি যাব এই নীলকর সাহেবের কাছে। আমি আসছি, আমি পাড়ার সবাইকে ডেকে নিয়ে আসছি, আমি পাড়ার সবাইকে ডেকে নিয়ে আসছি। এক সাহেব কেন তলব পাঠালে? তবে রাজেন আর সুরেন সেদিন ওই সাহেব কুঠিতে গিয়েছিল, ওরা কিছু বলেনি তো? কে বলবে? কে বলে দেবে আমায়? কে বলে দেবে? আমার সারা শরীর কুষ্ঠে সেয়ে ফেলেছে। সবাই বলে আর একটু এগিয়ে যাও, আর একটু এগিয়ে যাও, ঠিক পৌঁছে যাবে। কিন্তু কবে যাব ওরা কান্দি? কবে ঠাকুরের দর্শন পাবো? আচ্ছা, আমি এখানে কার জন্য কণ্ঠস্বর শুনতে পেলাম? তুমি কি বলতে পারবে এটা কি ওরা কান্দি? এটা কি ঠাকুর বাড়ি? আপনি নায়ক মশাই না? কে কথা বললে বাবা? তুমি কি কৃষ্ণদাস? দেখো বাবা, কি দুর্ভাগ্য আমার, গর্ভদোষে আজ সব হারিয়ে ফেলেছি। ঠাকুর বাড়িটা যে একটু দু চোখ ভরে দেখবো, সে শক্তিটুকু ঠাকুর আমার কেড়ে নিয়েছে। আমার সারা শরীরে রক্ত বুঝ জোরে জোরে পড়ছে, মাছি বসছে, কি দুর্গন্ধ! নায়ক মশাই, না না বাবা না, নতুন করে কোন ষড়যন্ত্র করতে আপনি এখানে এসেছেন? ষড়যন্ত্র নয় বাবা, ষড়যন্ত্র নয়, বিশ্বাস করো। আমি এই পঙ্গু অতর্ব দেহটা নিয়ে অনেক কষ্টে তোমাদের কাছে এসেছি। আমি তোমাদের কাছে ক্ষমা চাইব,
ঠাকুর হরিচাঁদের পায়ে একটু ধুলো নেব। দয়া করো বাবা, আমাকে ক্ষমা করো। না না নায়েব বসাই না, পুরনো দিনের কথা কিছু মনে আছে? হরি হরি, দাদা আমায় কিছু বলবে? হ্যাঁ এদিকে আয়। দেখ তো এনাকে তুই চিনতে পারিস কিনা দেখ তো। কে তুমি? আমাকে তুমি ক্ষমা করো ঠাকুর, কর্মদোষে আমি সব হারিয়ে ফেলেছি। আমায় তুমি ক্ষমা করো। নায়েব মশাই! না বাবা না, আর আমি নায়েব নই, কর্মদোষে আমি সব হারিয়ে ফেলেছি। তুমি তুমি আমায় দয়া করো বাবা, দয়া করো। দয়া দয়া চাই তো আপনার? আপনার লজ্জা করছে না? সেদিন আমরাও এমনি ভাবে দয়া ভিক্ষা করেছিলাম, বিনিময়ে পেয়েছিলাম অবজ্ঞার লাঞ্ছনার আঘাত। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। পুরনো কথা মনে করে কোনো লাভ নেই। এসব কি বলছিস রে হরি? ওই জমিদার আরে নায়েব সেদিন আমাদের বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। দাদা ওখানে বলেছিলাম প্রতিজ্ঞা করতে। দাদা প্রতিজ্ঞা আমি করেছিলাম সত্য, কিন্তু অন্যায়কারী মানুষ যখন ভক্ত হয়ে আমার কাছে ফিরে আসে তখন আমি সমস্ত প্রতিজ্ঞার কথা ভুলে যাই। দাদা আমি ভাবি আমি যদি বিমুখ হই তাহলে এদের দিকে ফিরে তাকানোর তো আর কেউ নেই। তাই তাই তুমি ওকে ক্ষমা করে দাও দাদা। আর একটা কথা যেন, যার কর্ম তিনি করেন, মানুষ নিমিত্ত মাত্র। সেদিন ওরা যদি আমাদেরকে উচ্ছেদ করে না দিত তাহলে এই সোনার রোয়াকান্দিকে আমরা চিনতে পারতাম। তাই বিজয় আমাদের শত্রু নয়, পরম বান্ধব। ওরে হরি, তুই যা ভালো বুঝিস তুই তাই কর রে হরি। তুই যা ভালো বুঝিস তুই তাই কর। দাদা তাই কর। দাদা। আমি চাই এই পাপের উপযুক্ত সাজা হোক। সাজা হোক। দাদা সাজা হোক। যুগে যুগে পাপী সাজা পেয়েছে, কিন্তু পাপ এই দুনিয়ার মুখ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়নি। বারবার কলির অনহংকারে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু সে কি হয়েছে তোমার? না না, আমাকে তুমি স্পর্শ করো না। দেখছো না আমার সারা শরীরে কেমন রক্ত জোরে জোরে পড়ছে, আমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে। ওই দেখি দেখি, কোথায় কোথায় তোমার কুষ্ঠব্যাধি? কোথায় তোমার রক্ত পুঁজ ঝরে পড়ছে? কি ঠাকুর আমার শরীরের মধ্যে হঠাৎ করে এমন একটা শিহরণ হলো কেন? আমার শরীরে যেন আবার সেই পুরনো শক্তি ফিরে পাচ্ছি। আমি 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 আমার যৌবন ফিরে পাচ্ছি ঠাকুর। নাও নাও প্রভু, তোমার জল খাবার। জল খাবার এনেছো লক্ষ্মী, খুব ভালো করেছো। আমি ভাবছিলাম তোমাকে ডাকবো। কেন কেন প্রভু? দেখো দেখো, একে চিনতে পারো? নায়েব মশাই। না না, ও আর এখন নায়েব নেই, ও এখন আমাদেরই মতো সর্বহারা সর্বত্যাগী। প্রভু মাগো, আমি তোমার এই যুগল চরণে অনেক অপরাধ করে ফেলেছি মা। তুমি আমার ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। নাও নাও প্রভু নাও, তুমি তোমার জল খাবার খেয়ে নাও। লক্ষ্মী, তুমি না শান্তি, তুমি না বিশ্বজননী, প্রভু
তোমার ভক্তকে অভুক্ত রেখে আমি কি খেতে পারি? প্রভু দাও, আগে গ্লাসটা দাও। বিজয়, ঠাকুর 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 আমি আমি এখন সম্পূর্ণ সুস্থ ঠাকুর। আমি সম্পূর্ণ সুস্থ ঠাকুর। তোমার কৃপা পেয়েছি ঠাকুর। লক্ষ্মী, বলো প্রভু। গ্লাসটা ধরো, থালাটা দাও। বিজয়, ঠাকুর আয় বাবা, প্রসাদ খা। ওগো দয়াল, তোমাদের এই যুগল চরণের স্পর্শ পেতে প্রসাদ গ্রহণ করো লক্ষ্মী। আমি যেন বারে বারে ধরা ধামে আসতে পারি গো দয়াল। এই ধরা ধামে এসে যেন তোমার যুগল চরণে ঠাই পাই দয়াল। যুগল পরনে ঠাই পাই। এ কি কাণ্ড দেখো দেখি, ছেলেকে একলা ঘরে ফেলে রেখে বৌমা কোথায় বেরিয়ে গেছে। আমি আমি সেই সেখানে ঠায় দাঁড়িয়ে আছি। আমার দাদু ভাই যদি উঠে পড়ে, কিন্তু এখন কি করি আমি? বৌমা যে কোথায় গেল? বৌমা, বৌমা, বৌমা। বৌমা, এ তুমি কি বলছো? বৌমা, এ তুমি কি বলছো? দাদু ভাই, আমার দাদু ভাই কি হয়েছিল? কি হয়েছিল হঠাৎ আমার দাদু ভাইয়ের? দাদু ভাই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেল কেন?